অনুরোধ করছি কিছু বলার জন্য। যিনি কথা আছে না যে দেখে কম বলে বেশি, কিছু লোক আছে এলবিসিকে লেখে বেশি বলে কম। আরাফাত ভাই বাংলাদেশের শীর্ষ দৈনিক সমকালের সম্মানিত সিনিয়র সহ সম্পাদক, আমাদের প্রিয় মানুষ, বাউন্ডারির মানুষ। আচ্ছা, এটার জন্য আসলে গুঞ্জনে একবার আসলে মানুষ বারবার আসতে চাইবে। বিজয় না, বিজয়ের এই কথাটার সাথে আমি 100% একমত। আমি এর আগে গুঞ্জনে এসে গেছি, তো গুঞ্জনে আসার পরে আমার মনে হয়েছে যে আবার আসা দরকার। গুঞ্জন যার স্বপ্ন বা যার সন্তান, সেই স্বপন ভাইয়ের সামনে আছেন। স্বপন ভাইয়ের সামনেই বলছি যে একজন মানুষের যদি লেগে থাকার মানসিকতাটা থাকে, তাহলে ওই মানুষটা এমন কিছু নাই যে অর্জন করতে পারে না। এইটার একটা বড় উদাহরণ হচ্ছে এই স্বপন ভাই। তো আমি সবাইকে বলবো যে আপনারা এক একজন এক এক জায়গাতে থাকতে পারেন, অনেক বড় কিছু করতে পারেন। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, অনেক কিছু হতে পারেন, অনেক বড় আমলা হতে পারেন, কিন্তু মানুষ হওয়াটা সবচেয়ে বড় কথা। আর এখানে একজন মানুষ হয়ে ওঠার পথে দুর্বার চেষ্টা করে যাচ্ছেন, সেই মানুষটা হচ্ছে স্বপন ভাই। তো আপনারা যদি তার কথাটা চিন্তা করেন যে সে কিন্তু আরও মানুষ গড়ার কারিগর, তো ওই মানুষ গড়ার কারিগরটা আসলে নিজে মানুষ হয়ে ওঠার চেষ্টা করে। এই কারণেই সে অন্যদেরকে মানুষ বানানোর চেষ্টা করতে পারে। তো আপনারা ওই মানুষ হওয়ার চেষ্টাটা যদি করেন, তাহলে আমার মনে হয় যে সমাজটা, দেশটা বদলে যেতে পারে। দেশ অনেকভাবে বদলাতে পারে, খারাপভাবে বদলাতে পারে, ভালোভাবে বদলাতে পারে। তো এইটা আপনাদের হাতে যে আপনারা কিভাবে বদলাবেন সমাজটাকে বা দেশটাকে। তো এই স্বপন ভাইয়ের মতো মানুষ যদি প্রত্যেকটা গ্রামে একটা করেও গড়ে ওঠে, আমার মনে হয় দেশের চেহারা পাল্টে যাবে। ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা আসলে। আমাকে যদি খুব বলে যে বাংলা একটা প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম, লেখকের প্রোগ্রাম, আমি আসলে প্রধানত প্রোগ্রামে যাই না, কিন্তু ভালো করে আসতে চাই, কেন ঠিক আছে। কিন্তু আমার কি এত সাহস হয়েছে যে আমি যাবো, যিনি এত কষ্ট করে ঢাকা থেকে আসছেন, যিনি আমাদের প্রতি মানে আস্থা রেখে এত বড় রাস্তা পার দিয়েছে, তাদেরকে জোরে করতে হওয়া দরকার। আমাদেরকে অনুরোধ করছি কিছু বলার জন্য। যিনি ইতিমধ্যে আমরা 3 ভাই, আমার বোন নেই, বোন হয়ে গিয়েছেন এবং আরেকটি বোন পাইয়ে দিয়েছিল আমাকে, যিনি আমার স্বপ্নের একটি জায়গা কথা প্রকাশে কাজ করছেন। এবং আজকের যুগে কিন্তু লেখার মানুষ আছে, বলার মানুষ আছে, কিন্তু পরে বলার, পরে লেখার মানুষ কম। আপনি যা বলে পরে তারপর বল। অনুরোধ করছি কিছু বলার জন্য। আচ্ছা, তোমরা সবাই তো আমার চিনতে পারছো, তাই না? গতবার এসেছিলাম। আচ্ছা, ভালো আছো তোমরা? আচ্ছা, প্রথমে কথা হলো যে আমরা মানে কথা দিয়ে গিয়েছিলাম যে আসবো আবার, তাই না? আমরা আবার এসেছি এই কারণে যে তোমাদের যে গুঞ্জন, যে কলকাকলি, মানে তোমাদের যে শব্দ, তোমাদের যে হাসি মাখা মুখ এবং তোমাদের যে আগ্রহ, সেগুলোকে দেখার জন্য, তাই তো? তোমাদের বড় ভাই কিংবা স্যাররা এখানে উপস্থিত আছেন, যারা এই গুঞ্জন থেকে বেড়ে উঠেছেন, যারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে পড়ছেন, তোমাদেরও তো তাই স্বপ্ন হয়, তাই না? যে অনেক বড় হবা, পড়াশোনা করবা। আবার একই সঙ্গে স্বপন স্যার যেটা করতেছেন, স্বপন স্যার কী করছেন? স্বপন স্যার তোমাদের মধ্যে বাস করতেছে। তোমাদের মধ্যে বাস করতেছে মানে কি? তোমাদের মাঝে উনি জ্ঞানের আলো ছড়াচ্ছেন, তোমাদেরকে পড়াচ্ছেন, কবিতা শেখাচ্ছেন। আমরা এই বয়সে, তোমরা যে বয়সে মানুষ কবিতা পড়ছে, এই বয়সে কিন্তু আমরা পড়তে পারিনি, জানিনি, কারণ আমাদের গ্রামে একজন স্বপন স্যার নেই, তাই না? আমরা বড় হয়ে কি করতে চাই? বলেছিলাম যে স্বপন স্যার হতে চাই, তোমরা সেদিন বলেছিলে। এখন তোমাদের প্রতি আমার মানে বিশেষ অনুরোধ কিংবা ভালোবাসা, স্নেহ, মমতা যাই হোক,
মানে অনেক বড় মানুষ হবে। মানুষ হওয়ার অর্থ হলো তোমরা কি করবে না, গাছ ক্ষতি করবে না, প্রকৃতি ক্ষতি করবে না, বড়দের সঙ্গে কি করবে না, খারাপ ব্যবহার করবে না, শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করবে। পরিবারে তোমরা যারা এখানে এসেছো তাদের স্কুলে যারা আছে, তোমাদের স্কুলে আছে না অনেকে, তাদেরকে বলবা যে আমরা এরকম একটা পাঠাগারে যাই, সেখানে স্বপন স্যার আসেন, আমরা সেখানে গিয়ে অনেক পড়তে পারি, সেখানে অনেক আপুরা আসেন, ভালো ভালো কথা বলেন। তাহলে কি হলো, তাহলে এই কথাটা কিন্তু ছড়িয়ে গেল কি তোমার স্কুল থেকে তোমার বান্ধবী অন্য আরেকজনকে বলে, তাহলে কি ভালো কাজের এইভাবে কিন্তু ছড়িয়ে যাবে, তাই না? আমরা সেই কাজটি কি করব, সেই কাজটি ছড়াইয়া দেবো সবার মধ্যে, তাই না? ছড়াইয়া দেবো। আর স্বপন স্যারকে আমরা কি করবো, সবসময় আগলে রাখবো, তাই না? সে যাতে আমাদের মাঝেই সবসময় থাকতে পারেন, ভালো কাজের মধ্যে থাকতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালোবাসা, ভালো থাকবেন। পৃথিবীটা কি চলে বায়ুমণ্ডলের উপর ভর করে না, আর আমরা চলতে চাই না মণ্ডলের উপর ভর করে। ভালো থাকবে।